একদিন একটি বাঘ একটি গরুর উপর আক্রমণ করলো। সেই গরুটি প্রাণে বাঁচার জন্য তার সমস্ত শক্তি একত্রিত করে দৌড়াতে থাকলো। দৌড়ানোর এক পর্যায়ে গরুটি একটি পুকুরের মধ্যে লাফ দিল। ঘটনাক্রমে সেই পুকুরের মধ্যে কোনো পানি ছিল না, ছিল শুধু কাদা। গরুর পিছন পিছন সেই বাঘটিও পুকুরের মধ্যে লাফ দিল। এতে করে গরু এবং বাঘ দুইজনেই কাদার মধ্যে ফেঁসে গেল। এতে করে বাঘ রাগান্বিত কণ্ঠে গরুকে বলে উঠল, ওই হারামজাদা, তুই আর লাফ দেওয়ার জায়গা পেলি না? তুই ডাঙায় থাকলে তোকে না হয় একটু মজা করে খেতাম, কিন্তু এখন তো তুইও মরবি, আমাকেও মারবি। তখন গরু বাঘকে ডাক দিয়ে বলল, বাঘ ভাই, তোমার কি কোনো মালিক আছে? তখন বাঘ বলল, আরে আহাম্মক, আমি হলাম বনের রাজা, আমার আবার মালিক থাকবে কোত্থেকে? তখন গরু বলল, বাঘ ভাই, তোমার মালিক না থাকলেও আমার কিন্তু মালিক আছে। সন্ধ্যাবেলায় আমার মালিক আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে, আর লোকজন জড়ো করে তোমাকে আনন্দ উল্লাস করতে করতে পিটিয়ে মারবে। শোনো হে মুসলমান, তোমারও কোনো ভয় নাই, তোমারও একজন মালিক আছে। সেই মালিক হলো মহান আল্লাহ তাআলা।